আমি সুকুমার সরেন, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমি 9-10-এ ইতিহাসে আছি। তো আমি অনশনে আছি 13 তারিখ থেকে, 13 তারিখ 1টা থেকে। আমি আমাদের সবার হয়ে আমি অনশনে বসেছি যে আমাদের দাবি যেগুলো আছে, দাবিগুলো আমাদেরকে জোরালো করতে হবে। তো আমাদের দাবি যেটা আছে যে সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমাদের আরও পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছে। যে আমাদের জোরালো দাবি যে এই যে আমরা যে পরীক্ষা দেব না, আমরা কোনো মতেই পরীক্ষা দেব না। আমাদের ভেরিফাইড লিস্ট দিয়ে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের রিভিউ পিটিশনকে আরও জোরালো করুক, আর জোরালোর মাধ্যমে আমাদের রিপেনেল করুক। আমরা এটাই চাইছি। আমরা এই লড়াইয়ের জন্য আমি বিশেষ করে আমি এসটি ক্যাটাগরিতে বিলং করছি। আমার ইতিহাস সাবজেক্ট দক্ষিণ দিনাজপুর থেকে। আমি জানি পরীক্ষা হলে হয়তো আমি আবার চাকরি পাবো, কিন্তু সেটা বড় কথা নয়। আমার মতো আরও অনেক ভাই বোন আছে, আপনারা আছেন, সকলেই আমরা যারা পিটিশনার আছি। আমি অনশনে বসেছি। আমি চাইছি যে আপনারা সকলে আসুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে অনশনে বসতে হবে না, কিন্তু আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা সেই সাহসটুকু, সেই উৎসাহটুকু পাই যে আমরা এই এত নিজের জীবনকে বিপন্ন করে অনশনে বসা হয়েছে, এবং আমাদের এই লড়াই আরও যে কতটা এগিয়ে যেতে হবে, সেটা সবাইকে আমার পিটিশনার হয়ে আর ভাই বোনদের পিটিশনার আছে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের পিটিশনারদেরকে বলবো, আপনারা ঘরে থাকবেন না। আমাদের এই পরীক্ষাকে আটকাতে হবে এবং রিভিউ পিটিশনটাকে আরও জোরালো করতে হবে। তারপরে অবশেষে আমরা দেখব কতটা আমরা সাফল্য পাচ্ছি। কিন্তু আপনারা যদি এইভাবে ঘরে বসে থাকেন, ঘরে বসে থেকে যদি আপনারা আগে থেকে হার মেনে নেন যে আপনাদের চাকরি হারিয়ে গেছে, তবু যদি আপনারা প্রতিবাদ না করেন, যেখানে আপনারা ছাত্রদেরকে সবসময় প্রতিবাদী হতে শেখান, কিন্তু আপনারা যদি এখন সে প্রতিবাদী হয়ে না ওঠেন, সঙ্গে না আসেন, তাহলে আমাদের এই যুদ্ধ আমরা আগে হেরে যাব। তো আমরা এই জন্য, আমার শরীর অবস্থা ভালো নয়। আমি গত 30 ঘন্টা পার হলো আমি অনশনে বসেছি এবং শরীর চলছে না। তো আমি এই পরিস্থিতিতে আমরা 10 জন আছি, 10 জনের পরিস্থিতি খুবই খারাপ। তো আমাদের অনুরোধ যে আপনারা আসুন, সকলে যারা পিটিশনার হয়েছেন সকলে আসুন, আমাদের পাশে এই লড়াইয়ে যোগ দিন এবং আমাদের এই দাবিগুলোকে আরও জোরালো করুন, যাতে আমরা এই যুদ্ধতে জিততে পারি, আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি। আমরা পরীক্ষা ছাড়াই রিপেনেল করে যেন আমরা আবার সসম্মানে স্কুলে ফিরতে পারি, এই দাবিটুকু রাখছি। প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না। পিটিশনাররা যারা আছে, নিজের স্বার্থে, নিজের জন্য এগিয়ে আসুন এবং নিজের লড়াইটাকে আরও জোরালো করুন, এই আবেদন রাখছি। আমি এটুকুই, আমার শরীর চলছে না আর আমার মানসিকতা ভালো নয়। আপনারা আসুন, তাতে আমরা আমাদের মতো আরও মানুষ জোর পাবো। আপনাদের অনশন করতে হবে না, কিন্তু সঙ্গে থাকুন, পাশে আসুন। এইটুকু আমাদের অনুরোধ, আমার কাছে অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।